আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে দুইটা অনুশীলনী রয়েছে, 5.1, 5.2। আজকে আমরা 5.1 অধ্যায়ের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। দ্বিপদী উপপাদ্য এই বিষয়টা কি? এখন যদি আমরা একটু চিন্তা করি যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমি এই সহগগুলো না লিখে শুধু এ আর বি নিয়ে কাজ করব, সহগগুলো পরে বসাবো। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ারকে লিখতে পারি এ স্কোয়ার বি টু দি পাওয়ার 0। এখানে দুইটা পদ আছে, প্রথম পদে বিটা পাওয়ার 0 আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, যার কারণে এখানে বিটা লেখা হয়নি। প্রথম পদে এখানে বি উজ্জ্বল রাখা হয়েছে। তাহলে প্রথম পদকে আমি লিখতে পারি এ স্কোয়ার বি টু দি পাওয়ার 0। পরবর্তী পদ a to the power 1 b to the power 1, তৃতীয় পদ a to the power 0 b স্কয়ার। আবার আমরা জানি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমি যদি সহগগুলো বাদ দিই তাহলে আমি a কিউবকে লিখতে পারি a কিউব b to the power 0। পরবর্তী পদ a স্কয়ার b to the power 1, পরবর্তী পদ ab স্কয়ার প্লাস a to the power 0 b কিউব। একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে a এর ঘাত এক এক করে কমতেছে এবং b এর ঘাত এক এক করে বাড়তেছে। আমি যদি আরেকটা উদাহরণ খেয়াল করি a প্লাস b টু দি পাওয়ার 5, আমরা এখানে সহগগুলো পরে বসাবো। আমরা একটু চিন্তা করি, এখানে হবে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1 প্লাস a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 5। এখানে a এর ঘাত 5, 4, 3, 2, 1, 0 এবং b এর ঘাত দেখো বাড়তেছে 0, 1, 2, 3, 4, 5। অর্থাৎ a এর ঘাত এক এক করে কমবে, b এর ঘাত এক এক করে বাড়বে। এখন এখানে যে আমি সহগ বসাবো, এই সহগ বসানোর ক্ষেত্রে আমরা সমাবেশের ধারণাটা ব্যবহার করব। এখানে a প্লাস b আছে কয়টা? a প্লাস b আছে 5টা। আমাদের প্রথম পদে a প্লাস b, এই 5টার মধ্যে b দিছে কয়টা? 0টা। তাহলে 5টার মধ্যে 0টা আমরা প্রথমে লিখতে পারি 5c0, আর 5c0 মানে 1, যার কারণে এখানে প্রথম পদের সহগ হবে 1। দ্বিতীয় পদে আমাদের a প্লাস b, 5টা a প্লাস b এর মধ্যে b দিছে কয়টা? একটা দিছে। তাহলে 5টার মধ্যে একটা দিতে পারে 5c1, আর 5c1 এর মান 5, তার মানে আমাদের দ্বিতীয় পদের সহগ হবে 5। তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের a প্লাস b, 5টার মধ্যে b দিছে কয়টা? 2টা। তাহলে 5c2, যার মান হবে 10। আমাদের তৃতীয় পদের সহগ হবে 10। আমাদের চতুর্থ পদের সহগ 5c3। a প্লাস b 5টা ছিল, তার মধ্যে b দিছে 3 জন, তাহলে 5c3 এটার মানও 10। তাহলে আমাদের এই তৃতীয় পদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের সহগ হবে 10। আমাদের পঞ্চম পদের সহগ হবে 5 এবং শেষ পদের সহগ হবে 1। 5c5 এর মান 1। তার মানে এখানেও আমরা সমাবেশের ধারণা ব্যবহার করে সহগগুলো বের করতে পারতেছি। এই যে সহগ, এই সহগগুলো ব্যবহার করে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, যেটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। আমাদের পরবর্তী ক্লাসে প্যাসকেলের ত্রিভুজ নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে ধারণা পাই। তো আমরা এখন দেখব যে দ্বিপদী বিস্তৃতির জেনারেল ফরম্যাটটা কি। আমরা বলতে পারি যে a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে দ্বিপদী উপপাদ্য হবে a টু দি পাওয়ার n প্লাস nc1 a n minus 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 a n minus 2 b স্কয়ার প্লাস nc3 a n minus 3 b কিউব, এভাবে চলতে থাকবে। ডট দিয়ে শেষ পর্যন্ত হবে b টু দি পাওয়ার n। এটা আমাদের সাধারণ সূত্র। তো আমরা এই দ্বিপদী উপপাদ্যের কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই। আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য, ঘাত যদি n হয় পদের সংখ্যা হবে n প্লাস 1। এখানে ঘাত আমার 2, পদ সংখ্যা 1, 2, 3, 3টা। ঘাত যদি 4 হয় পদ সংখ্যা হবে 5টা। অর্থাৎ ঘাত যতটা হবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, a এর ঘাত ঊর্ধ্বমুখী হলে b এর ঘাত নিম্নমুখী হবে, অথবা
এ এর ঘাত নিম্নমুখী হলে বি এর ঘাত ঊর্ধ্বমুখী হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ এর ঘাত এক এক করে কমতেছে মানে নিম্নমুখী, একই সাথে আমাদের বি এর ঘাত এক এক করে বাড়তেছে অর্থাৎ ঊর্ধ্বমুখী। আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য, সহগের মান বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট নাম্বারে পৌঁছানোর পর একই প্যাটার্ন মেনটেন করে কমতে থাকে। আমি যদি a প্লাস বি টু দি পাওয়ার 5 এই বিষয়ে চিন্তা করি, আমাদের প্রথম পদের সহগ হচ্ছে 1, পরবর্তী পদের সহগ 5, তার পদের সহগ 10, তারপরে সহগ 10, পরবর্তী পদের সহগ 5, তার পরবর্তী পদের সহগ 1। বলা হয়েছে এই সহগের মানটা একটা নির্দিষ্ট নাম্বার ফলো করে বাড়তে থাকে, বাড়ার পরে একটা নির্দিষ্ট নাম্বারে পৌঁছানোর পর আবার যেভাবে বাড়তেছিল ঠিক সেভাবে কমতে থাকে। দেখো 1 5 10, 10 5 1 যেভাবে বাড়বে ঠিক সেই প্যাটার্নটা মেনটেন করে কমতে থাকবে। এটা আমাদের একটা বৈশিষ্ট্য। এখন আমরা এই 5.1 অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কিছু জেনারেল সূত্র শিখতে হবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের এই অধ্যায়ের প্রথম সূত্র সাধারণ পদ নির্ণয়। সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমরা শিখব। তো আমরা আবার a প্লাস বি টু দি পাওয়ার n এর বিস্তৃতি একটু খেয়াল করি। আমরা জানি a প্লাস বি টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস nc1 a n minus 1 b1 প্লাস nc2 a n minus 2 b স্কয়ার প্লাস nc3 a n minus 3 b কিউব প্লাস ডট ডট b টু দি পাওয়ার n। একটা বিষয় খেয়াল করো, এখানে যত n থেকে তত বিয়োগ b এর পাওয়ার তত। এখানে 2, n থেকে 2 বিয়োগ b এর মাথার উপর 2। একটু ভালো করে খেয়াল করো, এটা আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে এখানে আছে কত 1, এটা আমাদের তৃতীয় পদ। তৃতীয় পদে এখানে আছে কত 2, এটা আমাদের চতুর্থ পদ। চতুর্থ পদের এখানে আছে কত 3, অর্থাৎ যততম পদ তার থেকে এক কম এখানে রয়েছে। তাহলে আমরা এটা একটু দেখে দেখে বলি তো, যদি আমাদের থাকতো r তম পদ, টার্ম মানে পদ, তাহলে চতুর্থতম পদ আমাদের এনসি আর এখানে তার থেকে এক কম থাকবে। তাহলে এখানে হবে এনসি আর মাইনাস 1, এবং এখানে যা এ এন থেকে সেটাই বিয়োগ যাবে, এবং এখানে যা বি এর মাথার উপরে সেটাই পাওয়ার হবে। তাহলে আমরা যদি বলি আর প্লাস এন তম পদ বা টি আর প্লাস 1, টার্ম আর প্লাস 1 আর প্লাস এন তম পদ, তাহলে কি হবে এনসি যততম পদ বলবে সেখান থেকে এক কম হবে, এনসি আর প্লাস 1 মাইনাস 1, এবং এখানে যা হবে এর মাথার উপরে এন থেকে তত বিয়োগ যাবে, তাহলে এ এন মাইনাস আর প্লাস 1 মাইনাস 1, এবং এখানে যা বি এর মাথার উপরেও তাই, তাহলে বি আর প্লাস 1 মাইনাস 1। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাস প্লাস কাটা যাবে, তাহলে এখানে থাকবে এন সি আর, এখানে থাকবে এ এন মাইনাস আর, এখানে থাকবে বি টু দি পাওয়ার আর, অর্থাৎ আর প্লাস 1 তম পদ টি আর প্লাস 1, এটা সাধারণ ফরম্যাট হলো এন সি আর এ এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। এখন আমরা মধ্যপদ নির্ণয় সংক্রান্ত কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ঘাত যদি n হয় আমরা জানি পদ সংখ্যা হয় n প্লাস 1। মনে রাখবা ঘাত জোড় হলে পদ সংখ্যা বিজোড়, তখন মধ্যপদ হবে একটা। ঘাত যদি বিজোড় হয় পদ সংখ্যা তখন জোড় হবে, তখন মধ্যপদ হবে 2টা। আমরা একটু খেয়াল করি, ঘাত মনে কর জোড়, এখানে ঘাত জোড়, তাহলে পদ সংখ্যা কটা হবে 3টা, বিজোড়, তাহলে এখানে মধ্যপদ কোনটা, দ্বিতীয় পদটা মধ্যপদ। দ্বিতীয় পদকে আমি লিখতে পারি 2/2 প্লাস 1 এততম পদ। আবার এখানে ঘাত কত 4, তাহলে পদ সংখ্যা কটা হবে 5টা, তাহলে মধ্যপদ কোনটা হবে, আমাদের এই পাশে 2টা এই পাশে 2টা, মাঝখানে 3 নম্বর পদটা মধ্যপদ। তাহলে এখানে আমাদের মধ্যপদ হচ্ছে আমাদের 3 নম্বর পদ, 3 নম্বর পদটা মধ্যপদ। আর 3 নম্বর পদকে আমরা লিখতে পারি 4/2 প্লাস 1, অর্থাৎ এর মান যত তাকে 2 দিয়ে ভাগ করে তার সঙ্গে 1 যোগ করলে আমাদের পদ সংখ্যা বের হয়। অর্থাৎ আমরা বলতে পারি ঘাত যোগ হলে মধ্যপদ একটা, এবং সেটা হবে n/2 প্লাস 1 তম পদ। এখন যদি ঘাত বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে যোগ, ধরো a প্লাস বি হোল কিউব, এখানে পদ সংখ্যা কয়টা 4টা, 4টা হলে মধ্যপদ কোনটা হবে, মাঝখানে 2টা, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদকে আমি লিখতে পারি 3 - 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, এবং 3 + 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। অর্থাৎ আমরা বলতে পারি ঘাত যদি বিজোড় হয় মধ্যপদ হবে 2টা, এবং সেটা হবে n + 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, এবং n - 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলোর গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।